ইরান সুকৌশলে আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধাস্ত্রের মজুদ শেষ করে দিচ্ছে। এটি একটি বড় আঘাতের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। মাত্র কয়েকদিনের সংঘর্ষেই আকাশ জুড়ে ছুটে গেছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র। প্রতিরোধ করতে গিয়ে একের পর এক দামি ইন্টারসেপ্টর ছুটতে বাধ্য হয়েছে আমেরিকা ও ইসরায়েল। প্রতিটি আঘাত ঠেকাতে খরচ হয়েছে কোটি কোটি ডলার। কিন্তু এর মাঝেই ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে তাদের অস্ত্রভাণ্ডার। বিশ্লেষকদের মতে এই পুরো প্রক্রিয়াটি কোনো হঠাৎ ঘটনা নয়, বরং এটি সুপরিকল্পিত কৌশলের অংশ। ফিলাডেলফিয়া ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট এর এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ইরানের সাথে সংঘর্ষের প্রথম 4 দিনেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 35 ধরনের প্রায় 5197টি যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। এই সংখ্যাটি শুধু বড় নয়, বরং একটি অস্বাভাবিক হারে অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দেয়। সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর। মাত্র 96 ঘন্টায় নিক্ষেপ করা হয়েছে 943টি, অথচ মাসে সর্বোচ্চ উৎপাদন মাত্র 52টি। অর্থাৎ কয়েকদিনের মধ্যেই প্রায় 18 মাসের উৎপাদন শেষ হয়ে গেছে। এই এক হিসাবই দেখায় যুদ্ধের চাপ কতটা দ্রুত অস্ত্রভাণ্ডার খালি করে দিতে পারে। এরপর আসে থার্ড ইন্টারসেপ্টর। মোট 145টি ব্যবহার করা হয়েছে। যুদ্ধের আগে এর মজুদ ছিল প্রায় 500টি। অর্থাৎ মাত্র কয়েকদিনের মধ্যেই 1/3 বেশি ফুরিয়ে গেছে। এই গতিতে চলতে থাকলে এই সিস্টেম খুব দ্রুত সীমাবদ্ধ হয়ে পড়তে পারে। ইসরায়েলের ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। তাদের অ্যারো ইন্টারসেপ্টর ইতিমধ্যে 50%-এরও বেশি কমে গেছে। বিশ্লেষণে বলা হয়েছে এই ঘাটতি পূরণ করতে লাগতে পারে 32 মাসের বেশি সময়। অর্থাৎ আকাশ প্রতিরক্ষার একটি বড় স্তর দীর্ঘ সময়ের জন্য দুর্বল হয়ে পড়তে পারে। শুধু প্রতিরক্ষামূলক অস্ত্রই নয়, আক্রমণাত্মক মিসাইলও দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ATACMS এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল মিলে 225টি ব্যবহার করা হয়েছে, যার ফলে 1/3 মজুদ শেষ। একই সাথে 357টি তোমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে, যার ঘাটতি পূরণে লাগতে পারে 4 বছরেরও বেশি সময়। সবচেয়ে ব্যয়বহুল অস্ত্রগুলোর মধ্যেও বড় ক্ষতি হয়েছে। GBU-57 বাংকার বাস্টার বোমার 8টি ব্যবহার করা হয়েছে, যা মোট মজুদের প্রায় 1/4। নতুন করে এগুলো পাওয়া যাবে না 2028 সালের আগে। অর্থাৎ গভীর সুরক্ষিত লক্ষ্যবস্তুতেও আঘাত হানার সক্ষমতাও সীমিত হয়ে পড়ছে। এর পাশাপাশি ধ্বংস হয়েছে উন্নত রাডার সিস্টেম এবং হারানো গেছে 11টি MQ-9 রিপেয়ার ড্রোন। প্রতিটির দাম প্রায় $30 মিলিয়ন। শুধু এই ক্ষতিগুলোই দেখায় যুদ্ধক্ষেত্রের বাইরেও প্রযুক্তিগত ক্ষতি কতটা বড়। এই সমস্ত ক্ষতি পূরণ করতে খরচ হতে পারে $10 থেকে $16 বিলিয়ন, আর মোট সামরিক ক্ষতির পরিমাণ পৌঁছতে পারে প্রায় $20 বিলিয়ন। তবুও এই হিসাবের বাইরে রয়েছে ঘাঁটির ক্ষতি এবং উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষয়ক্ষতি। বিশ্লেষকদের মতে এখানেই ইরানের কৌশলটি স্পষ্ট হয়ে উঠেছে। সরাসরি বড় আঘাত না করে ধীরে ধীরে প্রতিপক্ষকে তাদের সবচেয়ে ব্যয়বহুল এবং সীমিত অস্ত্র ব্যবহার করতে বাধ্য করা হচ্ছে। প্রতিটি প্রতিরোধের সাথে সাথে কমে যাচ্ছে তাদের সক্ষমতা। এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। যুদ্ধ শুধু ময়দানে নয়, বরং অর্থনীতি এবং উৎপাদন সক্ষমতার উপরও নির্ভর করে। আর এই দিক থেকেই ধীরে ধীরে চাপে পড়ছে আমেরিকা এবং ইসরায়েল। ফলে অনেক বিশ্লেষকের মতে এই পরিস্থিতি কেবল একটি চলমান সংঘর্ষ নয়, বরং এটি হতে পারে একটি বড় কৌশলগত প্রযুক্তির অংশ, যেখানে প্রতিপক্ষের শক্তি ধীরে ধীরে ক্ষয় করে পরবর্তী ধাপে আরও একটি বড় পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা তৈরি করা হচ্ছে।